প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবেল, সহকারী শিক্ষক, কালা শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ে সূচক ও লগারিদম অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অনুশীলনী 4.1-এর 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 7(3) গুণন 7 - 3 গুণন 3 টু দি পাওয়ার -4। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কগুলো করব সূচক ও লগারিদমে। তাহলে এখানে দেখো, একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা 7 এর উপর পাওয়ার হচ্ছে 3, এখানে 7 এর উপর পাওয়ার হচ্ছে -3, এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে কিছু নাই মানে 1, এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে -4। গুণের সময় ভিত্তিগুলো যদি একই হয় তাহলে কি করব, আমরা পাওয়ারগুলো যোগ করব, আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে এখানে কি আছে, দেখো এখানে ভিত্তি 7, এখানে ভিত্তি 7, তাহলে 7 পাওয়ারগুলো কি হিসাবে, এখানে কি হিসাবে আছে, এটা গুণ হিসাবে আছে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করব, যোগ করব। তাহলে 3 গুণন পাওয়ারটা +3টা কি হবে, -3টা কি হবে, যোগ হবে। তাহলে মাইনাসে প্লাসে -3, এখানে কি হচ্ছে 3 তারপর 7 এর উপর 0। আমরা যদি জানি কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে 0 তাহলে তার মানটা হচ্ছে 1, তাহলে 7 এর উপর 0 মানে 1, 3 এর উপর -3 মানে 1/3 এর উপর কিউব। কোনো কিছুর উপর আমরা যদি মাইনাস দিই, এর উপর যদি -1 হয় তাহলে 1/a, এর উপর যদি -2 হয় তাহলে 1/a এর উপর স্কোয়ার, যদি -3 হয় এর উপর 1/a কিউব। তাহলে আমরা এখান থেকে লিখলাম এটা, তাহলে 1, তাহলে আমরা নেক্সট পরবর্তী লাইনটা হচ্ছে আমাদের 1/3 1/3 উপর কিউব দিলে হচ্ছে 1/27। তাহলে আমরা এই কি করব, ভাগ চিহ্নটা গুণে প্রকাশ করব। তাহলে 1, এই ভাগ চিহ্নটা কি হলো, গুণ হওয়ার কারণে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, মানে লবটা যাবে উপরে আর হরটা আসবে নিচে, মানে 27টা আপনার মধ্যে যাচ্ছে উপরে এবং হওয়ারটা 1টা হচ্ছে নিচে। তাহলে 1/27। এই শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে অতএব নির্ণেয় সরল ফল 27। আমি আশা রাখবো যে তোমরা এখন 1 নম্বর প্রশ্নের সমাধানটা করতে পারো। এখন হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 7√3, এখানে হচ্ছে স্কোয়ার ইন্টু 3/7√7। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লক্ষ্য করবো যে কোনো কিছুর উপর বর্গমূল যদি আমরা এর উপর বর্গমূল থাকে তাহলে এর উপর পাওয়ার হচ্ছে হাফ। যদি এখানে এর উপর থাকে 3 তাহলে এখানে আমরা মনে করবো 1/3। যদি এখানে 4 থাকে তাহলে আমরা মনে করবো 1/4। যদি ab থাকে তাহলে 1/ab। তাহলে হচ্ছে আমাদের 7 1/3, আবার পাওয়ার হচ্ছে 2, মানে এখানে পাওয়ার কি আছে, পাওয়ার দুটো আছে, একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে 2। এখানে হচ্ছে আমাদের 7 এর উপর 1/3, এখানে হচ্ছে আমাদের 7 এর উপর 1/2। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 1/3 এবং 2 পাওয়ারটা যদি গুণ করি তাহলে আমরা লিখব 2/3 ইন্টু 7 এর উপর 1/3, 7 এর উপর পাওয়ার হচ্ছে 1/2। তারপরে পরের লাইনটা আসতেছে, পরের যে লাইনটা আসছে আমাদের, তাহলে ভিত্তিগুলো একই হলে কি করবো, আমরা প্রথমে যে 1 নম্বর অঙ্কটা করলাম সেই হিসাবে ভিত্তিগুলো একই হলে কি হবে, পাওয়ারগুলো যোগ করব। তাহলে 2/3 প্লাস 1/3, এখানে ভিত্তি 7, এখানে ভিত্তি 7, তাহলে এখানে 2/3 প্লাস 1/3, আর নিচে থাকতেছে 7 এর উপর পাওয়ার থাকতেছে
1/2। তাহলে 7 এর উপর পাওয়ার দাঁড়াচ্ছে 3 এবং 3 এর লসাগু 3। 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 এর সাথে 2 যোগ করলে গুণ করলে 2, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 অফকে 1। 7 এর উপর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে উপরে থাকতেছে 3/3, এখানে 7 এর উপর পাওয়ার হাফ। তারপরে লাইনটা হচ্ছে আমাদের 7 এর উপর পাওয়ার 1 আর 7 এর উপর পাওয়ার হচ্ছে 1/2। তারপর তাহলে কি হবে, এখানে কি হিসাবে আছে, ভাগ হিসাবে আছে। আমি একটু আগে বলছিলাম যে ভাগ থাকলে কি হবে, পাওয়ারগুলো ভিত্তিগুলো যদি একই হয় পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে 1 মাইনাস হাফ। তাহলে 7 এর উপর 1 মাইনাস হাফ মানে কি 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে 7 এর উপর পাওয়ার হচ্ছে হাফ। এই হাফকে আমরা কি লিখতে পারি, 7 এর উপর যদি আমরা পাওয়ার থাকে হাফ, তাহলে আমরা লিখবো বর্গমূল। এই শিক্ষার্থীবৃন্দ, তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে আমাদের সরলফলটা হচ্ছে 7 এর উপর বর্গমূল। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় সরলফল √7। এই শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আমি আশা রাখবো যে তোমরা এখন প্রশ্নের সমাধানটা বাসায় করতে পারবা। এখন আমরা করব 4 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখন আমরা করব 4 নম্বর প্রশ্নের সমাধান। চার নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স আবার ইনভার্স 1। তাহলে আমরা কোনো কিছুর উপর ইনভার্স 1 থাকলে কি হবে, 2 এর উপর ইনভার্স আছে তার মানে 1/a প্লাস 3 b এর উপর ইনভার্স আছে মানে 1/b ইনভার্স মাইনাস 1। তাহলে আমরা এই থেকে লিখতে পারি 2টা যেহেতু উপরের সংখ্যা, 2/a প্লাস 3/b ইনভার্স 1। তাহলে আমরা এখন করব a এবং b এর লসাগু হচ্ছে ab, a এবং b লসাগু হচ্ছে ab। তাহলে a এবং b লসাগু হচ্ছে ab, তাহলে a দ্বারা ab কে ভাগ করলে হচ্ছে b, b এর সাথে 2 গুণ করলে 2b, b দ্বারা ab কে ভাগ করলে a, এর সাথে 3 গুণ করলে হচ্ছে আমাদের 3a ইনভার্স 1। তাহলে আমরা এখানে কি লিখবো, ইনভার্স থাকলে কি হবে, উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাহলে এখানে ab টা উপরে গেল, 3a প্লাস 2b টা নিচে আসলো। বা অনুরূপভাবে আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারি যে 1 ভাগ চিহ্নটা গুণ হবে, গুণ হয় সরলফল ab ভাগ 3a প্লাস 2b। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা করব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের 2 এর উপর n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 n প্লাস 1, 2 এর উপর পাওয়ার হচ্ছে n প্লাস 2 ভাগ 2 এর উপর কিছু নাই মানে 1। তাহলে আমরা এটাকে করব, আমরা এখানে যদি ভাগ করে লিখি n প্লাস 4 কে যদি লিখি n প্লাস 1 প্লাস 3 মাইনাস 4 ইন্টু 2n প্লাস 1 ইন্টু এখানে যদি নিচেটা লিখি n প্লাস 2, এখানে ভাগ 2 এর উপর কত পাওয়ার আছে, 2 এর উপর 1, তাহলে মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 এর উপর n প্লাস 1 ইন্টু 2 এর উপর 3। আমরা গুণ থাকলে কি করবো, পাওয়ারগুলো যোগ করতে পারি, সেরকম যোগ থাকলে আমরা পাওয়ারগুলো আবার ভাঙায়ও লিখতে পারি। এখানে আছে n প্লাস 1, এখানে আছে 2 এর উপর n প্লাস 1, তাহলে আমরা 2 এর উপর n প্লাস 1টা কি করব, কমন নেব। তাহলে এখানে থাকতেছে 2 এর উপর কিউব, এখানে থাকতেছে 4, আর নিচে থাকতেছে 2 এর উপর n প্লাস 1। তাহলে এখানে 2 এর উপর n প্লাস 1, এখানে 2 এর উপর n প্লাস 1। তো এই 2 এর উপর n প্লাস 1, 2 এর উপর n প্লাস 1টা কি হয়, একই থাকলে উপরে এবং নিচে থাকলে বাদ যায়। তাহলে আমরা লিখব এখন সেটা বাদ গেল, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 4 সমান 4। 2 এর উপর কিউব হলে আছে 8 মাইনাস 4, তাহলে 4। তাহলে অতএব নির্ণেয় সরলফল 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান।
এখন আমরা করব 8 নম্বর প্রশ্নের সমাধান। আট নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 3 এর উপর পাওয়ার হচ্ছে m প্লাস 1, 3 এর উপর m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 এর উপর পাওয়ার হচ্ছে আমাদের m প্লাস 1, এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে m মাইনাস 1 m প্লাস 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 এর উপর m প্লাস 1, এখানে লিখতে পারি 3 এর উপর m ইন্টু m মাইনাস 1। তাহলে 3 এর উপর পাওয়ারটা কি হিসেবে আছে, m এবং m মাইনাস 1টা গুণ হিসাবে আছে, ভাগ 3 এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে হয় 9। তাহলে m প্লাস 1, আর এখানে আমরা লিখব m প্লাস 1 m মাইনাস 1। তাহলে 3 এর উপর পাওয়ার হচ্ছে একটা হচ্ছে m প্লাস 1, একটা হচ্ছে m মাইনাস 1। তাহলে 3 এর উপর m প্লাস 1, 3 এর উপর m এর সাথে m গুণ করলে m স্কয়ার, m এর সাথে 1 গুণ করলে m ভাগ এখানে আমরা লিখব 3 এর উপর 2, 2 এর সাথে m গুণ করলে 2m, 2 এর সাথে 1 গুণ করলে 2। আর এখানে আমরা যদি লিখি m প্লাস 1 এবং m মাইনাস 1, একটা হচ্ছে m প্লাস 1টাকে যদি আমরা মনে করি a প্লাস b এবং m মাইনাস 1টাকে যদি আমরা মনে করি m মাইনাস 1টাকে যদি আমরা মনে করি a মাইনাস b, তাহলে a প্লাস b এবং a মাইনাস b সূত্র হচ্ছে m a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে m এর উপর স্কয়ার আর 1 এর উপর স্কয়ার দিলে হচ্ছে আমাদের 1। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো 3, এখানেও 3, এখানেও 3, ভিত্তি দুটো একই, কি পাওয়ারগুলো কি হিসাবে আছে, ভাগ হিসাবে আছে। তাহলে কি হবে, বিয়োগ। তাহলে m প্লাস 1 বিয়োগ হলে কি হবে, প্লাস m মাইনাস m স্কয়ার মাইনাস m মাইনাস প্লাস m ভাগ 3, এখানে পাওয়ার হচ্ছে টয়েস m প্লাস 2, এখানে যেহেতু ভাগ হিসাবে আছে পাওয়ারগুলো হবে বিয়োগ, তাহলে মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি m এবং m যোগ করলে হচ্ছে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে 2m মাইনাস m স্কয়ার প্লাস 2 আর প্লাস 1 যোগ করলে হচ্ছে আমাদের প্লাস 3। তাহলে এখন আমরা কি করব, 3 এর উপর কি হবে, এখানে কি আছে পাওয়ারগুলো ভাগ হিসাবে আছে, এই যে ভাগ, তো ভাগ তাহলে কি হবে, পাওয়ারগুলো বিয়োগ, তাহলে টস m প্লাস 1 মাইনাস m স্কয়ার, তাহলে এখানে তাহলে প্লাস m মাইনাস মাইনাস 2m মাইনাস m মাইনাস প্লাস m স্কয়ার প্লাস m মাইনাস মাইনাস 3। তাহলে প্লাস m স্কয়ারটা মাইনাস m স্কয়ারটা বাদ যাচ্ছে, মাইনাস 2m প্লাস 2m বাদ যাচ্ছে, এখানে তাহলে আমাদের পাওয়ার থাকতেছে 8 নম্বর প্রশ্নের সমাধান উত্তর সরল ফলের উত্তর হচ্ছে নির্ণেয় সরল ফল 1/9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের এই ক্লাস অনলাইন ক্লাসে অনুশীলনী 4.2 এর 4.1 এর 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের সমাধান শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ এই অনুশীলনের অন্য কোনো সমস্যা এবং সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।